হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের আজ আমরা 25 নম্বর শ্লোকের পাঠ এবং তার অর্থ উপলব্ধি করব। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ বৈশ্যতান সমবেতান কুরুনীতি। অনুবাদ অর্থ: ভীষ্ম পিতামহ ভীষ্ম, দ্রোণ দ্রোণাচার্য, প্রমুখত সম্মুখে, সর্বেষাং সমস্ত, চ ও মহিক্ষিতাম নৃপতিদের, উবাচ বললেন, পার্থ হে পার্থ, পশ্য দেখো, এতান এদের সকলকে, সমবেতান সমবেত, কুরুন কুরুবংশের সমস্ত সদস্যদের, ইতি এভাবে। অনুবাদ: ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তারপর সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পিতা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী, পিতার পুত্র, তাই তিনি তার রথে সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধাত্র রাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশ্বশা কুন্তিদেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাসচ্ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন। এই শ্লোক থেকে আমরা দেখি কৌরব পক্ষে যারা যারা যোগদান করেছিল তারা অধর্মের পক্ষে ছিল। কারণ ধৃতরাষ্ট্রের পুত্রেরা, দুর্যোধন, দুঃশাসন, এরা প্রত্যেকেই পাপী ছিল, জীবনে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত, আর পাণ্ডবদের বিভিন্ন সময়ে ক্ষতি করার চেষ্টা করেছে অন্যায়ভাবে। ফলে কৌরব পক্ষে যারা যারা যোগদান করেছে তাদের প্রত্যেকের মৃত্যু অবশ্যম্ভাবী। তাই যুদ্ধক্ষেত্রে কৌরবদের পক্ষে সমবেত সমস্ত যোদ্ধাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে ভালো করে দেখতে বললেন যে কৌরব পক্ষে দেখো কারা কারা যোগদান করেছে। এ থেকে শিক্ষা লাভ করতে পারি আমরা, জীবন যুদ্ধে আমাদের সংগ্রামের সময়, জীবন সংগ্রামের সময় যারা যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ধর্মের পক্ষে থাকবেন তারা জয়লাভ করবেন, আর যারা যারা অন্যায় অধর্মের পক্ষে অবলম্বন করবেন তাদের পরাজয় অবশ্যম্ভাবী। এটা এই শ্লোক থেকে আমরা নিশ্চিতভাবে অবলম্বন করতে পারি।